টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামাঞ্চলে কবিরাজির চিকিৎসার শরণাপন্ন হচ্ছেন অনেকেই। নিজস্ব পদ্ধতিতে রোগী দেখার পর পানি পড়া আর শেকড় বাকড়ে চলে তথাকথিত চিকিৎসা। কেউ কেউ চিকিৎসা নেওয়ার পর সুস্থতার কথা বলছেন, তবে মেডিকেল চিকিৎসকরা বলছেন সাময়িক আরোগ্য লাভ হলেও জটিল রোগ ভালো হওয়ার সম্ভাবনা নেই। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে যাওয়ার পরামর্শ তাদের। কি করতেছে একটু ওনার থেকে জানবো যে আজকে উনি এখানে কি করে। সবসময় ওনাকে আমরা যতবার এসেছি ওনার বাসায় পেয়েছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি করতেছেন? আমি তো ভাই এখানের মধ্যে আমি রাত্রে কাজকর্ম আমি এখানেই করি। রাত্রে কাজকর্ম ধ্যান সাধনা আমি এখানের মধ্যে করি। আমি বাসাতে তো থাকি, আমি এখানে অনেক কমই আসি। অনেক কম আসি বলতে মানে আমার যে কোন কাজের সময় সেখানেই আসি। আজকে যেমন আপনারা আইসে পড়ছেন আমাকে দেখার জন্য করার জন্য, এর জন্য মানে আমার এখানের মধ্যে আজকে তো শনিবার, আজকে বারটা কি শনিবার না? জি জি শনিবার। আজকে শনিবার, এর জন্য আমার এখানের মধ্যে কিছু কাজ আছে, সেই কাজের উদ্দেশ্যেই আমি এখানে আসি। মানে শনিবার এলে আপনি এই জায়গাটা চলে আসেন? জি, আমার এখানে মানে মূলত আপনি এই জায়গায় মানে যত সাধন মাধন যত কাজগুলো এখানে আমার অনেক সাধন আছে, আমি এখানে মানে এখানে নিরিবিলি, এবার একটা বট গাছ আছে, একটা মন্দির আছে। ওই যে আপনি বলছিলেন যে আমি বেশিরভাগ কাজ মন্দিরে ওখানে করে থাকি। জি, আমি এটাই কি সেই মন্দির? জি, এটা ওই মন্দির না, এটা আপনার ওই মন্দির তো আছে। আমি এই মন্দিরে কাজ করি এবং আমার আরো আস্থানা আছে। আমার অনেক আস্থানার মধ্যে করি, কারণ আমি মন্দিরের মধ্যে যেগুলো কাজকর্ম করি সেগুলো অনেক মন্দিরের মধ্যে করি। আবার আমার মাজার আছে, তো আমি মাজারের মধ্যেও করি। ও আচ্ছা, ঠিক আছে। এর মধ্যে আছে আমার আস্থানা আছে, আস্থানার মধ্যে আমি করি। আমার ঘরের মধ্যে আমি কাজকর্ম করি, কারণ আমার এই যে শক্তিটা খালি আমি মন্দিরের মধ্যে যে করলে আমি তান্ত্রিক আমার কাজ হবে এটা না। আমি যে কোনো এই কাজটা আমি যে কোনো জায়গাতে আমি করতে পারবো। যে কোনো মানুষের যত বড় সমস্যা হোক, তার সমস্যা থেকে আল্লাহর হুকুমে তাকে আমি সমাধান দিতে পারবো। যে কোনো জায়গাতে আমি কাজ করতে পারি। আমি রাস্তার মধ্যে সব জায়গাতে আমি কাজ করতে পারি, কারণ তান্ত্রিক জগতের মধ্যে তান্ত্রিক তো মুখ দিয়ে বললেই তো তান্ত্রিক হয় না। এই ইউটিউবের মধ্যে তো অনেক তান্ত্রিক, অনেক কবিরাজের মধ্যে ভর্তি হয়ে গেছে। এই ধরনের তো প্রতারণা লোক থেকে হাজার হাজার মানুষ, এগুলো অনেক টাকা পয়সার দিকে অনেক লস হয়েছে, অনেক লোকসান হয়েছে। আমি এইগুলা লোক থেকে সবসময় সতর্ক সাবধান থাকার জন্য আমি দেশবাসী যারা দেশ বিদেশে আছে তাদের উদ্দেশ্যে আমি বলি, এই ধরনের প্রতারণা লোক থেকে সতর্ক সাবধান থাকবেন। কারণ তান্ত্রিক কিন্তু মুখ দিয়ে বললেই কিন্তু তান্ত্রিক হতে পারে না। তার আধ্যাত্মিক শক্তি থাকতে হবে, তার পাওয়ার থাকতে হবে। আচ্ছা, আপনি কিরকম রোগী আসে আপনার কাছে? আমার কাছে সবসময় আমি মোবাইলের মধ্যে কথা আমি বলতে আমি সময় পাই না। আমি সবসময় আমি রোগীদের সাথে ব্যস্ত থাকি। দেশ বিদেশে থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে আমার কাছে মানুষ এসে দেখা করে। আমি তাদের আল্লাহর রকম চিকিৎসা দিয়ে থাকি। অনেক কিছু এগুলা গাছগাছালি আল্লাহর কালাম শরীফ থেকে, আল্লাহর যে কালাম শরীফ আছে, আমি এই আল্লাহর কালাম শরীফ থেকে অনেক কিছু তাবিজ কবজ থেকে, আমি এই ধরনের তাবিজ কবজ, এই ধরনের গাছগাছালি থেকে আমি অনেক কিছু সাধনার শক্তি করে আমি এগুলো কাজকর্ম করে। এগুলো অনেক পাথর আছে মানুষের, যাদের যে জিনিসটা যার যেটা লাগে, যার রাশির মধ্যে মিলিয়ে আমি কিছু কাজকর্ম করি। যেমন অনেক মানুষ আছে, অনেক তান্ত্রিক এই জগতে তো বর্তমানে ভুয়া তান্ত্রিকে ভর্তি হয়ে গেছে গা। ইউটিউবের মধ্যে দেখলেই অনেক বিজ্ঞাপন জায়গায় জায়গায় দেখতেছে, অনেক নেটের মধ্যে দেখতেছে যে তান্ত্রিক। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, সবাই কিন্তু একই কথা বলে, মানে নিজের ভালো কিন্তু সবাই বলে, ঠিক আছে। এখন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন আপনি যদি ভালো কাজ করে থাকেন অবশ্যই মানুষ আপনার কাছে আসবে। এবং যারা কাজ আপনার থেকে করিয়ে নিয়েছে হয়তো অনেক ভালো হয়েছে, অনেকের আবার খারাপ হইতে পারে। এখন পর্যন্ত আপনি কতজনের এখন থেকে শিক্ষা, আমি তো এখন থেকে কাজ করি না, আমি তো দেশ বিদেশে আল্লাহর কামে ছোট থেকে আমি শিক্ষা নিয়ে দিয়েছি। আমার বাপ ছিল তান্ত্রিক, আমার দাদাও ছিল তান্ত্রিক। আমার দাদার কাছ থেকে আমার আব্বা শিক্ষা নিয়েছে তান্ত্রিকের যে জাদু টুনা মন্ত্র, এগুলো আমার দাদার কাছ থেকে শিক্ষা নিয়েছে। শিক্ষা নেওয়ার পরে আমার দাদা মারা যাওয়ার পরে আমি আমার বাবার কাছ থেকে ছোটোবেলায় আমি শিক্ষা নিয়েছি। ছোটোবেলায় শিক্ষা নেওয়ার পরে তারপরে আমার আব্বা আমাকে নিয়ে গেছিল পানাম আন্দামান ল্যাংটার দেশে। সেই ল্যাংটার দেশের মধ্যে নিয়ে, ঠিক আছে, সেই ল্যাংটার দেশের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমি ওই ল্যাংটার দেশের মধ্যে আমি অনেক তন্ত্রমন্ত্র জাদুটুনা অনেক কিছু শিক্ষা নিয়েছি। আন্দামান পানাম, যেটা আপনার গুয়াহাটি কামরূপ কামাখ্যা বলে। এরপরে আমি ওইখানেও শিক্ষা নিয়েছি। আমি আন্দামানে শিক্ষা নিয়েছি, পানাম যে ল্যাংটার দেশ সেখানেও। আচ্ছা ঠিক আছে ভাই, এখন আপনি যে এই যে যেগুলো নিয়ে বসে আছেন আপনার পাশে সামনে, এগুলোর সাথে একটু পরিচয় করে দেন যে আসলে কোন জিনিসের কি কাজ হয়। এটা হচ্ছে আপনার কিছু মাথা, এটা ঠিক আছে, এটা হচ্ছে মানুষেরই মাথা। এই মাথাটা দিয়ে অনেক মানুষের কুফুরি করে মানুষের ব্রেন শক্তিটা নষ্ট করে ফেলায়। ব্রেন শক্তি নষ্ট করে তার ব্রেন শক্তিটা আউট করে ফেলায়, যার জন্য তা অনেকজনের আছে স্ত্রীকে আনার জন্য অনেক কিছু চেষ্টা করে, কিন্তু তাদের কুফুরিতে তাদের ব্রেনটারে নষ্ট আউটে রেখে দেয়। তাদের যে স্মরণ শক্তিটা তার ঘরের প্রতি, তার সংসারের প্রতি থাকে না।
সেই সংসারের প্রতি আনার জন্য আমার এখান থেকে এগুলো সাধন শক্তি দিয়ে এই মাথার দরকার আছে। এই মাথা দিয়ে অনেক কিছু জিনিস দিয়ে আমি তাদের নামের উপরে আমি কুফুর এই জিনিসটা নষ্ট করি, যেটা কুফুরি বলে, এটাকে আমি নষ্ট করি। কারণ আমি তো কাজ করি আল্লাহর হুকুম, আমি জিনের মারফতে কাজ করি, আমি গৈবিক শক্তির মারফতেই কাজ করি। আপনার কাছে কতটা জিন আছে আমার বর্তমানে? কাছে অরিজিনালি জিন আছে, আমি যে কথা বলতেছি আমার সঙ্গে গৈবিক শক্তি আছে। এখন এইখানের মধ্যে অনেক কিছু আত্মা থাকে, অনেক কিছু জিন্নাতে কিছু জিনিস থাকে, ঠিক আছে, খারাপ জিনিস ভালো জিনিস অনেক জায়গাতেই থাকে। আমি কিছু জিনিস এখন বর্তমানে যদি এখানে আমি ডাক দেই, ঠিক আছে, আমার এইখানের মধ্যেই এই জিনিসটা আসতে হবে। ইয়া রাব্বুল আলামিন, কিছু গৈবিক শক্তি আমার সঙ্গে যে আসছো এখন, এই গৈবিক শক্তি অল্প সময়ের মধ্যে আমার সঙ্গে থাকো। আমি এই গৈবিক শক্তির মারফতে আমি কিছু জিনিস দেখাতে চাই। আর আমি তো বাস্তবে আমি রিয়েল লাইফের তান্ত্রিক। তো আপনি কিন্তু আমি যেন বলে আমি আগেও করেছি, আমি অরিজিনালি তান্ত্রিক, আমি রিয়েল মানুষের কাজকর্ম করতে পারি, অনেক দেশ বিদেশের মধ্যে আমি বহুত কিছু করতে পারি। রহমান রহিম, ইয়া রহমান রহিম, গৈবিক শক্তি, বিসমিল্লাহির রহমান রহিম। আপনি কি দেখবেন? কোনো আত্মা দেখবেন? হ্যাঁ, আত্মা দেখবো। আত্মা কিন্তু এটা কিন্তু দেখার জিনিস নয়, কিন্তু এটা একটা আপনি আমি ডাক দিলে এটা একটা জিনের, যেমন আমরা অনেক আত্মা আমরা ডাকি, ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ শক্তি আমার সঙ্গে আসো, আমি কিছু সময়ের মধ্যে আমি তোমার শক্তি আমার কাছে রাখার দরকার। দেশ বিদেশের মধ্যে আমার এই কণ্ঠ প্রচার করাও দরকার, কারণ আমার সঙ্গে যে গৈবিক শক্তি আছে সেটা বাস্তবেই। আচ্ছা, একটু দেখান আমাদের, দেখান। বিসমিল্লাহির রহমানির সবাই রহিম। দেখতেছে, সবাই দেখতে চায় দেশ বিদেশে কিছু আত্মা জিন। এটা কিন্তু একটা হাওয়া জাতীয় জিনিস, সেই হাওয়াকে কোনো মানুষে কোনো সময় দেখতে পারে না, কোনো বন্ধ করে কোনো কিছু রাখতে পারে না। একটা হাওয়া একটা গৈবিক শক্তিকে কোনো সময় দেখতে পারে না। বিসমিল্লাহির রহমান, আমি এখন কিছু মন্ত্র পড়ব, ঠিক আছে, এই কিছু মন্ত্র সাধনার মধ্যে কিছু জিনিস যদি এখানে আসে, জানবেন যে এটা কোনো খারাপ কোনো আত্মা এসেছে, কোনো আত্মা কোনো জিনের কোনো ছায়া এসেছে। এমন কোনো জিনিস যদি আসে তাহলে আপনারাও ভয় করবেন না, ঠিক আছে। আমি যে তান্ত্রিক, আমার সঙ্গে কিন্তু অনেক কিছু গৈবিক শক্তি থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির, দেখেছেন শব্দ কিসের হয়েছে? আমার সঙ্গে কিন্তু রিয়েলি তান্ত্রিক আছে, ঠিক আছে, আমার সঙ্গে অরিজিনাল তান্ত্রিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গৈবিক শক্তি, অশুভ শক্তি এখান থেকে বেরিয়ে আসো, অশুভ শক্তি। মহাবিন্দনী চক্র সাধন, বিন্দনী সাধন, যাও তুমি যেখানে থেকে আসছো ওইখানে চলে যাও। মহাবিন্দনী চক্র সাধন, বিন্দনী চক্রবর্তী সাধন, বিন্দনী চক্রবর্তী, যাও তুমি, এটা কিন্তু আত্মা, যাও যেখান থেকে আইছো এখানে চলে যাও।